अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করব। আজ আমরা পাঠ করব দ্বাদশ খণ্ডের নবম পরিচ্ছেদ, সমাধি মন্দিরে গড়গড় মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরো সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র যখন ঠাকুরের কাছে বসে আছে, ঠাকুর তখন এক দৃষ্টে নরেন্দ্রের ভিতর কিছু দেখিতে চাইছেন এবং তাকে এক দৃষ্টে দেখে আছেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়? অবতার বলে কিছু আছে বা অবতার ঈশ্বরের অংশ, নরেন্দ্র একথা বিশ্বাস করেন নাই। তাই ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টে দেখে আছেন, কিন্তু নরেন্দ্র মানেন না, তাতে কি হয়েছে? তাই কি এসে যায়? ঠাকুরের ভালোবাসা যেন আরো উতলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কইলি তো কইলি, আমরাও তো মানে আছি রায়। এই যে অবতার মানেন না, তাতে ঠাকুরের কিছু যায় আসে না, বা ঠাকুর সেই জন্য রাগও কিছু করেননি। এতে যেন ঠাকুরের ভালোবাসা আরো অনেক গুণ বেড়ে চলেছে। সে ভালোবাসা নরেন্দ্রের প্রতি ঠাকুর আরো বেশি আকৃষ্ট হয়েছেন এবং তার ভালোবাসা উতলে উতলে উঠছে। তিনি নরেন্দ্রের কাছে গিয়া নরেন্দ্রের গায়ে হাত দিয়া নরেন্দ্রকে বলিলেন, মান কইলি তো কইলি, আমরাও তো মানে আছি, তুই অভিমান করেছিস, তোর অভিমান হয়েছে, কিন্তু দেখ আমাদের তো মান সম্মান আছে। এই কথা ঠাকুর নরেন্দ্রকে বললেন। বিচার ঈশ্বর লাভ পর্যন্ত, যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বিচার চলে। ঈশ্বর লাভের পর আর কোনো বিচার হয় না, কারণ যে অসীম বস্তু, যে স্বর্গীয় জিনিস লাভ করা যায়, তারপর আর বিচার কিসের? সেই জন্য বিচার হয় ঈশ্বর লাভ পর্যন্ত। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই। যতক্ষণ তুমি বিচার করবে, বিচার করলে ঈশ্বরকে পাওয়া যায় না, কারণ ঈশ্বর বিচারের ঊর্ধ্বে। ঈশ্বরের সম্বন্ধে বিচার করা বৃথা, কারণ সে এমন অসীম বস্তু যাকে বিচার করা যায় না। তাকে ভক্তি ভরে ডাকলে, তার জন্য ব্যাকুল হলে তবেই ঈশ্বরকে পাওয়া যায়। যতক্ষণ তোমরা বিচার করতে থাকবে ততক্ষণ তোমরা নিচেই থাকবে, ততক্ষণ আধ্যাত্মিকতার উপরে উঠতে পারবে না। আর তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। এই যে নরেন্দ্র এবং গিরিশ ঈশ্বর সম্বন্ধে বা অবতার সম্বন্ধে এতক্ষণ বিচার করেছিলেন, সে বিচার ঠাকুরের
পছন্দ হয়নি বা বিচার ভালো লাগেনি, সেটা শুনতেই ঠাকুরের ভালো লাগেনি। কারণ ঈশ্বর সম্বন্ধে বিচার, সে কথা ঠাকুর পছন্দ করেন না। যেমন নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়। যদি কোথাও কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকে, সেই বাড়িতে বহু লোকজন আসা যাওয়া করে। যারা আসে তারা শব্দ করে, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। সেই জন্য সেই নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যখন লোকেরা এসে জড়ো হবে ততক্ষণ শব্দ শোনা যাবে, ততক্ষণ তারা চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু যখন তারা খেতে বসে যাবে তখন আর তাদের কাছ থেকে কোনো শব্দ বেরোবে না, তারা চুপচাপ বসে যাবে। যাই লুচি তরকারি পড়ে অমনি 12 আনা শব্দ কমে যায়। যখনই পাতে খাবার পড়ল, খাবার পড়ার পর তখন যে ওই হৈ হৈ শব্দ, সেই শব্দ প্রায় 12 আনা কমে যায়। তখন এই কথা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন। আবার অন্য খাবার পড়লে আরো কমতে থাকে। যখন হয়তো লুচি তরকারি পড়লো, লুচি তরকারি পরে মিষ্টি টিষ্টি পড়লো, তখন যদিও কিছুটা শব্দ হচ্ছিল, সেই শব্দটাও বন্ধ হয়ে গেল। তারপর কি হয়? তারপর পাতে যখন দই পড়ে তখন সমস্ত শব্দ চুপচাপ, শুধু দইয়ের শব্দ সুপসাপ। দই পাতে পড়লে কেবল সুপসাপ করে শব্দ, বাকি সমস্ত শব্দ বন্ধ। ক্রমে খাওয়া হয়ে গেলে নিদ্রা। এতক্ষণ চিৎকার চেঁচামেচি চলছিল, তারপর খেতে বসলো। খেতে বসার পর চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে গেল এবং সেটা আরো কমতে 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 যখন খাওয়া শেষ হয়ে গেল তখন চিৎকার চেঁচামেচি একেবারেই বন্ধ হয়ে গেল। সেই রকম যখন ঈশ্বরের প্রতি তোমরা বিচার করবে তখন ওই চিৎকার চেঁচামেচি হবে, কিন্তু ঈশ্বরের কাছাকাছি যখন যাবে তখন আর চিৎকার চেঁচামেচি সব বন্ধ হয়ে যায়। এবং ঈশ্বরকে দর্শন স্পর্শন যখন পাবে তখন তো আর কোনো কিছুই থাকবে না। তখন ওই যে নিদ্রা, নিদ্রা মানে সমাধি হয়ে যাবে। সমাধি হলেই ঈশ্বরের দর্শন এবং স্পর্শন পাবে। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। যত ঈশ্বরের কাছাকাছি যাবে তত তোমাদের আর বিচার করার মানসিকতা থাকবে না। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না। তখন নিদ্রা সমাধি। যখনই ঈশ্বর লাভ হবে বা ঈশ্বর লাভের কাছাকাছি হবে, ওই যে খাস পরে নিদ্রা হয়ে যায়, এখানে সমাধি হয়ে যাবে। এবং সমাধি হলেই তিনি ঈশ্বর দর্শন করতে পারবেন বা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওম হরি ওম হরি ওম। ঠাকুর নরেন্দ্রকে এই সব কথা বলার পর নরেন্দ্র গোটা গায়ে হাত দিয়া আদর করিতেছেন এবং হরি ওম 3বার বলিলেন। কেন এইরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষের ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! ঠাকুর যে এতক্ষণ নরেন্দ্রকে একদৃষ্টে দেখিতেছিলেন এবং তাকে আদর করিতেছিলেন, তাকে বিচারের কথা বলিতেছিলেন,
ঠাকুরের এত আদর, এত একদৃষ্টে দেখা, কি ব্যাপার? কেন ঠাকুর এরকম করিতেছেন? ঠাকুর কি তাহলে নরেন্দ্রের মধ্যেই সাক্ষাৎ নারায়ণকে দর্শন করছেন? তাহলে না, এই নরেন্দ্রের মধ্যেই কি ঈশ্বর প্রকৃষ্ট হয়েছেন এবং ঠাকুর তাকে দর্শন করেছেন? এরই নাম কি মানুষের ঈশ্বর দর্শন? এইভাবেই কি মানুষের মাঝে ঈশ্বরকে দেখতে পাওয়া যায়? আশ্চর্য জিনিস, এক বিরাট আশ্চর্য ব্যাপার। দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির জগতের হুঁশ চলে যাইতেছে। যখন ঠাকুর এইসব করিতেছেন, করিতে করিতে ঠাকুরের জ্ঞান যেন একটু একটু করে চলে যাচ্ছে। তিনি এই বহির জগৎ সম্বন্ধে তার আর কোনো হুঁশ জ্ঞান নাই। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। ঠাকুর এই যে হুঁশ চলে যাওয়া, এই হুঁশ চলে যাওয়াটা কি অর্ধবাহ্য দশা? শ্রী গৌরাঙ্গের এরকম হতো, গৌরাঙ্গের এরকম হইয়াছিল। এখন নরেন্দ্রের পায়ের উপর হাত যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা, পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন, না শক্তির সঞ্চার করছেন? ঠাকুর যে নরেন্দ্রের পায়ের উপর হাত বুলাচ্ছেন এবং গা টিপে দিচ্ছেন, পা টিপে দিচ্ছেন, কি ব্যাপার? এইভাবে ঠাকুর নরেন্দ্রের উপর সেবা করছেন কেন? নরেন্দ্রের সেবা, ঠাকুর কি তাহলে নারায়ণ ভেবে নরেন্দ্রের সেবা করছেন, নাকি নরেন্দ্রের ভেতর ঠাকুর শক্তি সঞ্চার করছেন, যাতে নরেন্দ্রের মধ্যে ঐশ্বরিক শক্তি জেগে ওঠে? তাই কি ঠাকুর করছেন? দেখিতে দেখিতে আবার ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রের কাছে হাত জোড় করে কি বলছেন? বলছেন, একটা গান গা, তাহলে ভালো হব। উঠতে পারবো কেমন করে? গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা নিতাই আমার। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, তুই একটা যদি গান গাস তাহলে আমি ভালো হয়ে যাব। ঠাকুরের এখানে ভাব এসে গেছে। তিনি বলছেন যে আমি কিভাবে উঠব, আমি উঠতে পারছি না। ঠাকুর যে গানটি গাইতে বলছেন, গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা নিতাই আমার, এই গানটি ঠাকুর নরেন্দ্রকে গাইতে বলছেন। কিয়ৎক্ষণ আবার অবাক চিত্ত পুত্তলিকার মতো চুপ করে বসে রয়ে আছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রায়, যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। ঠাকুর অবাক হয়ে দেখছেন নরেন্দ্রকে, অবাক হয়ে যেমন পুতুলের মতো চুপচাপ বসিয়া রয়ে আছেন। এক দৃষ্টে ঠাকুর শুধু নরেন্দ্রকে দেখিয়া আছেন। ঠাকুরের ভাব এসে গেছে, ঠাকুর ভাবে মাতোয়ারা হয়ে গেছেন। সে মাতোয়ারা ভাবে তিনি বলছেন, দেখিস রাই, যমুনায় যে পড়ে যাবি। অর্থাৎ রাধার কথা বলছে এখানে। সাবধানে রাধাকে যেতে বলছে, যাতে যমুনায় পড়ে না যায়। কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর। ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায়, আমি চলিতেন যে নারী। ঠাকুর আবার বিভোর ভাবে বলছেন যে
কৃষ্ণ আর কত দূরে আছে? ঠাকুর এখানে রাধার হয়ে বলছেন যে সে বন, যে বনে কৃষ্ণ থাকে সে বনটা আর কত দূরে, যেখানে আমার শ্যাম সুন্দর অর্থাৎ কৃষ্ণ আছে সেখানে সেই বন আর কত দূরে। আমি এখান থেকে কৃষ্ণ গন্ধ পাচ্ছি, কৃষ্ণের যে গায়ের গন্ধ সেই গন্ধ আমি পাচ্ছি, কিন্তু আমি চলতে পারছি না, আমি সেখানে যেতে পারছি না। আমি কি করে যাব সেখানে? এখন জগৎ ফুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরগত হয়েছে, মদগত অন্তরাত্মা। ঠাকুরের জগৎকে ভুলে গেছেন, এই জগৎ আর মনে করতে পারছেন না, তার মনে নেই এই জগতের কথা। তিনি কোথায় আছেন, কি করছেন, কিছুই ঠাকুরের মনে নেই। এখন নরেন্দ্র সম্মুখে বসে আছে, কিন্তু নরেন্দ্রকেও আর মনে নেই, তার কোনো হুঁশ জ্ঞান নেই। তিনি যেন ঈশ্বরে গত হয়েছেন, মন প্রাণ সমস্ত কিছু তিনি ঈশ্বরের উপর সঁপে দিয়েছেন। তার অন্তরাত্মা, মদগত অন্তরাত্মা। গোরা প্রেমে করগর মাতোয়ারা, এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান, আবার বসিতেছেন, বসিয়া বলিতেছেন। ঠাকুর এই যে গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা হয়ে গেছেন, মাতোয়ারা হয়ে কিছুক্ষণ পর কথা বলিতে বলিতে হঠাৎ তিনি বসে বললেন, বসে বলিতেছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। ঠাকুরের মনে হচ্ছে একটা জ্যোতি কোথা থেকে আসছে, কিন্তু সেই জ্যোতি কোন দিক থেকে আসছে ঠাকুর সেটা বুঝতে পারছেন না। ঠাকুর তখনও ভাবের মধ্যে আছেন। তখন নরেন্দ্র আবার গান গাইতে শুরু করিলেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে, মহিলে প্রাণ সপ্তলোক ভুলে শোক, তোমারে পাইয়ে কোথায় আমি অতি দিনহীন। তোমার দর্শন পেয়ে সমস্ত দুঃখ আমি ভুলে গেছি, তুমি আমার প্রাণ মোহিত করে দিয়েছ। সমস্ত কিছু ভুলে, শোক দুঃখ যা কিছু সমস্ত কিছু ভুলে আমি দিনহীন, আমাকে তুমি সব পাইয়ে দি, তোমাকে পেয়ে আমি সব পেয়ে গেছি। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। যখন নরেন্দ্রের এই গান হচ্ছিল, সেই গান যখন শুনছিলেন ঠাকুর, শোনার সময় ঠাকুরের যে বহির্জগৎ, সেই বহির্জগৎ থেকে ঠাকুর বিচ্ছিন্ন হয়ে গেলেন। তিনি বহির্জগৎ সম্বন্ধে আর কিছু বুঝতেই পারলেন না। আবার নিমিলিত নেত্র, স্পন্দহীন দেহ, সমাধিস্থ। ঠাকুরের সমাধি হয়ে গেল, তার দেহ স্পন্দহীন, নড়াচড়া করে না, স্পন্দন কিছু নেই তার শরীরে, তার চোখগুলি মুজে রয়েছে। সমাধি ভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে? বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে সেই রূপ। ঠাকুর যখন সমাধি ভঙ্গ হইল, যখন ঠাকুরের মধ্যে জ্ঞান আসিল, ভাব কিছুটা কাটিয়া গেল, তখন ঠাকুরের মনে হয়েছে আমাকে এবার তো ফিরতে হবে। সেই জন্য তখন জিজ্ঞাসা করছেন যে আমাকে কে লয়ে যাবে। যেমন ছোট বালকেরা কি করে, তাদের সঙ্গীর প্রয়োজন হয় বাইরে কোথাও গেলে, সেই সঙ্গী না দেখলে তারা
ভয় পেয়ে যায়, তারা অন্ধকার দেখে। ঠিক সেই রকম ঠাকুরের অবস্থা ওইরূপ হয়ে গেছে। অনেক রাত হইয়াছে, ফাল্গুনী কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন। ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া তিনি উঠিতেছেন, অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে। এখনো গড়গড় মাতোয়ারা। আজ ফাল্গুনের কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুরের বাড়ি ফিরতে অনেক রাত হইয়া গেল। তাহাকে ভক্তেরা খুব সাবধানে, খুব সন্তর্পণে আস্তে আস্তে গাড়িতে তুলে দিলেন। কিন্তু ঠাকুর এখনো গড়গড় মাতোয়ারা। গাড়ি চলিয়া গেল। ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।